ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা চুরিলাম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিষ্ণু দেববর্মা আজ ওনার বিধানসভার নির্বাচনী কেন্দ্রে ব্রজপুরের ১ নম্বর ওয়ার্ডে জনসম্পর্ক করেন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি তুলে ধরেন। চুরিলাম বিধানসভার বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ অন্যান্য কার্যকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে জিষ্ণু দেববর্মা জানিয়েছেন, বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত ত্রিপুরা রাজ্য দেখতে চান ওনারা। সর্বস্তরের মানুষের সুবিধা এবং সুযোগগুলি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আজকে আপনার এখানে আসা, আজকে বিকশিত ভারতের প্রাইম মিনিস্টার অ্যাড্রেস করবেন এবং এটা ব্রজপুরে কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড উত্তর ব্রজপুরে এসছি আমি চরিলামে এই বিকশিত ভারতের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী আলোচনায়। এবং আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ কোন জায়গায় আছে এখন, কত বিকাশ হয়েছে এবং চরিলামেও বিকাশও কতটুকু হয়েছে বিগত 5 বছর এখনও চলছে কাজ। এবং আমরা চাই যে ভারতবর্ষের বিশেষ করে মা বোনরা যেমন বিকাশের ভাগিদারি যেমন পায় ওরা, তাই সবখানে মেলা হচ্ছে। এখানে কি বলে মোদির গ্যারান্টি বলে ভ্যান যাচ্ছে সবখানে এবং মা বোনদেরকে নিয়ে আসা হচ্ছে। ওরা যেমন ওরা যারা সার্টিফিকেট যা লাগে সবই এখানে দেওয়া হবে। আগে কিন্তু হতো না এটা, বিশেষ করে মানুষের সাধারণ সার্টিফিকেটের জন্য 4 জায়গায় 5 জায়গায় যেতে হতো, আজকে সেখানেই হচ্ছে। হেলথ ক্যাম্পগুলো হচ্ছে, মানুষের সুবিধা সরকার যেমন মানুষের কাছে আসে, মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, একটা সুব্যবস্থা করা হচ্ছে সারা ভারতবর্ষে। আগে সরকারি অফিসে ভিড় থাকতো, এখন সরকারি অফিসাররা মানুষের কাছে যায়। প্রাইম মিনিস্টার আবাস যোজনাও এরকমই, আমি জানি চরিলামে খুব ভালো একটা অঙ্ক পেয়েছে। আমি গিয়েছিলাম উত্তরপ্রদেশে কিছু পার্টির প্রচারের জন্য, দেখেছি মাথা প্রতি যদি দেখি আমরা অ্যাভারেজ যদি দেখি ত্রিপুরা রাজ্য বেশি পেয়েছে, মাত্র 40 লক্ষ লোক, কিন্তু পেয়েছে 5 লক্ষ কত হাজার জানি বাড়ি। সুতরাং বিকাশের সঙ্গে থাকা এবং মোদিজির সঙ্গে থাকা এবং রাম মন্দিরও আপনারা জানেন 22 তারিখে 500 বছর পরে রাম মন্দির হচ্ছে ভারতবর্ষে। এটা একটা অবাক কাণ্ড, এবং দেশে 500 বছর পরে একটা মন্দির করতে হয়, এত আন্দোলন, তারপর কোর্টের নির্দেশ এসব করে পালন করে আমরা আজকে রাম মন্দির করতে যাচ্ছি, রাম মন্দির এসব নিয়ে আলোচনা হবে আজকে, আপনারা দেখুন। নতুন বছর এসছে, চরিলামবাসীর উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? দেখুন, নতুন বছরে তো নতুন বছর প্রত্যেক বছরই নতুন বছর আসে, পুরান বছর আর নতুন বছর বলে কিছু নেই। কাজের মতো গতি চলতে হবে, ভালোভাবে চলতে হবে। সংগঠনের কাজই হোক বা বিকাশের কাজই হোক, সেটা নতুন পুরান বছর দেখে নেয়। কাজ 24/7, ঠিক না? কাজ কি হয় 24/7 হয় মোদিজি নামালে, মিশন মোডে। এটা মিশন মোডে বলি আমরা, আগে হতো প্রজেক্ট মোডে, প্রজেক্ট তৈরি করা হতো, কাজ হলে হতো, না হলে না হতো, প্রজেক্ট বন্ধ। এখন মোদিজি মানে কি মিশন মোডে, মিশন কোনোদিনও বন্ধ হয় না, ঠিক না? আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাড়।